সারা বছর হাঁস মুরগি গরু ছাগলের গোস্ত খেয়ে থাকলেও শীতকালে হাঁসের গোস্ত খাওয়ার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। ফারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস রেসিপি। শীতকাল চলে যাচ্ছে, মাঘ মাস শেষ হয়ে গেলে তো আর শীত তেমন থাকবে না। তো মাঘ মাসে কনকনে ঠান্ডায় যদি একটি হাঁসও যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই বছরটা কিন্তু মিস হয়ে যাবে। তো আর এই বছরটা কিন্তু মিস করলাম না, তাই দ্রুত চলে গেলাম স্বপ্ন থেকে একটি হাঁস নিয়ে নিয়েছি 3 কেজি ওজনের। এটি চীনে হাঁস নাকি বলা হয়। তো যাই হোক, বাজার থেকে যে হাঁসগুলো আনবেন সরাসরি আপনারা কেটে নেবেন না। আমি একটু হালকা কুসুম গরম পানিতে একটু ধুয়ে নিয়েছি, তারপর এটার উপর অনেক পশম ছিল, ওগুলাকে পরিষ্কার করে নিয়েছি। তো মাছ চাষিদেরকে তখন দেখতাম হাঁস পরিষ্কার করার পরে আবার খের জ্বালিয়ে আপনার ছেঁকে নিই। তো যাতে আমি ঢাকা শহরে থাকি সেই ক্ষেত্রে খের পাইনি, আমি এখন চুলার উপরে যে এটাকে ছেঁকে নিয়েছি, তাহলে চামড়াটা কিন্তু টাইট হয়ে যাবে। মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছে, একদম আপনার চাকা চাকা মাংস হয়েছে। আমি পুরো হাঁসটাই কিন্তু রান্না করব। আমার পরিবারে কিন্তু হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা খেতে জাস্ট ফাটাফাটি একটি রেসিপি। আর এই হাঁসের মাংস কিন্তু খুবই গরম থাকে, সবাই বলতো শীতকালে কিন্তু হাঁসের মাংস খাওয়াই যায়। তো আজকে হাঁসের মাংসের জন্য আমি এখানে মশলা নিয়ে আছি। বন্ধুরা, হাঁসের মাংস রান্না করাতে অবশ্যই মশলার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। হাঁসের মাংসের স্পেশাল মশলাটাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি আমার হাতে তৈরি করা 33 রকমের মশলা দিয়ে এই হাঁসের মাংসটা রান্না করব। 3 কেজি মাংসের জন্য এখানে আমি দিয়ে দিলাম আপনার 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো। হাঁসের মাংসতে আপনি মশলাটার উপরে নির্ভর করবে কিন্তু আপনার হাঁসের মাংসের স্বাদটা। এখন এখানে আমি দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করা 33 রকমের মাংসের মশলাটা। আর এই মাংসের মশলাটা দিয়ে আপনি যাবতীয় সব মাংস, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি সবটাই তৈরি করতে পারবেন। চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি দেখে নিতে পারেন। এখন হাঁসের মাংসতে আদা রসুনটা কিন্তু বেশ লাগবে। আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা, 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। আমার আম্মা যখন হাঁসের মাংস রান্না করতো এই মাংসগুলো সবসময় মশলাগুলো ছিল বাটা মশলা। এখন এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে আবার অ্যাড করব এখানে 4 টেবিল চামচ অ্যাড করব পেঁয়াজ বাটা। হাঁসের মাংসের ভিতরে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন, তাহলে কিন্তু হাঁসের মাংসের ঝোলটা একটু ঘন ঘন হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলটা অবশ্যই দিবেন। সরিষার তেল দিয়ে আপনি মশলার মাংসটাকে একসাথে মেখে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। যতটা ভালো করে মেখে নেবেন ততটাই কিন্তু মাংসটা একটু জুসি হবে। তো এটাকে আমি 2-3 মিনিট হাত দিয়ে এভাবে মেখে নিয়েছি, সব মশলা একত্রিত করে সাথে মাংস সহ। এবার মেখে আমি এটাকে 20 মিনিট একটু রেস্টে রেখে দেব, যাতে মশলাটা আপনার মাংসের সাথে ভালো করে সেট হয়ে যায়। 20 মিনিট পর ফিরে আসলাম। আমি এখানে দিয়ে দিয়েছি, আমি তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ আমি মাখার সময় তেল দিয়েছি, আবার হাঁসেও কিন্তু তেল আছে। তো এখানে দারচিনির পরিমাণ দিয়েছি একটু বেশি, 3-4 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, 2টি তেজপাতা দিয়ে দিয়েছি, 5-6টা সাদা এলাচ, 5-6টা লং, কটা চা চামচ মানে 15-20টা দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে এটাকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আসলে মাংস বলতে বলতে একটা অভ্যস্ত হয়ে গিয়েছে, আমার বাবার সামনে কখনো মাংস বলতে পারতাম না গোস্ত ছাড়া। তো যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে আমাদের মুসলিমের জন্য মাংস বলাটাই কিন্তু উচিত না। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে নেবেন ততটাই কিন্তু আপনার মাংসের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। চুলার আঁচটা কিন্তু কে পর্যায়ে বাড়ানো আছে। এখন এটাকে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এখন ডেকে দিচ্ছি। এখানে আমি এখনও কোনো পানি অ্যাড করিনি। ডেকে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করলাম। এখন আমি এটাকে আবার নেড়ে দিচ্ছি।
আপনি এভাবে নাড়তে নাড়তে কিন্তু আপনার মাংস প্রায় 50%-এর মতন সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে পাতিলের তলানিতে যেন কোনো প্রকার বেজে না যায়। আর যদি বেজে যাবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে মাংসের স্বাদটাই কিন্তু একদম বিনষ্ট হয়ে যাবে। তা আজকের হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি, আমি রান্না করবো। এখানে কিছু আলুও দিয়েছি, আমার কাছে একটু নতুন আলু দিলে খুব ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু যখন ফিটা খেতে চায় তখন কিন্তু আলু খুঁজে। হাঁসের মাংস দিয়ে আলু রান্না করলে অন্যরকম একটি স্বাদ লাগে। আরও এখন নতুন আলু ডেকে এটাকে আমি 15 মিনিট রান্না করব। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে চাউলের রুটি দিয়ে, আর আমার পরিবারও খুব পছন্দ করে চাউলের রুটি দিয়ে খেতে। অনেকে হয়তো হাঁসের মাংস দিয়ে সাদা ভাত খেতে পছন্দ করে, পোলাও খেতে পছন্দ করে। আসলে হাঁসের মাংস দিয়ে সবটাই খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি এটাকে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করে স্পেশাল মশলা। আমি আগে একটুকু দিয়েছি, এখন আমি এখানে আবার হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা আস্তা রসুন দিয়ে দিয়েছি, এটি অপশনাল। আমি এখন যে কোনো মাংস রান্না করার সময়, বিশেষ করে হাঁসের মাংস আর গরুর মাংস রান্না করার সময় আমি একটা রসুন হলো দিয়ে থাকি, কারণ আমার কাছে এই রসুনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা যদি আপনাদের ভালো লাগে দিবেন, না লাগলে এটা স্কিপ করবেন। এখন এটাকে ডেকে দিয়ে আমি উপরে দিয়ে দিলাম, এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার ভাজা জিরে গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি, 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি আপনার জয়ফল গুঁড়া দিয়ে দিয়েছি। চুলাটাকে বন্ধ করে দিয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটাকে অফ করে দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আপনাদেরকে একটু মাংসটা একটু দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। আমরা কিন্তু এই হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু আপনার মিরপুর চলে যাই। সুলেখা জলেখাদের রান্নাটা খাওয়ার জন্য আমরা অনেকটা গাড়ি ভাড়ায়ও ব্যয় হয়, তাই আমরা নিজেরা কিন্তু ঘরে তৈরি করে খেতে পারি। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। ঝোলটা কিন্তু আমি এমন ঘন করেছি, আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান পাতলা করতে পারেন। আর শীতকালে কিন্তু হাঁসের মাংস খাবেন, গরমকালে খাবেন না, কারণ গরমকালে খেতে কিন্তু ভালো লাগে না। ধন্যবাদ। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে